লাউ পাতার এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিচ্ছুটি লাগবে না, কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তৈরি করব একদম সাবেকি আর পুরনো দিনের সেই হারিয়ে যাওয়া লাউ পাতায় চিংড়ি মাছ ভাপার রেসিপি। এটা বানাতে না একদম কম টাইম লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এর মধ্যে একটা সাবেকিয়ানা আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমে এই রেসিপির জন্য মেন উপকরণ নিয়ে নিতে হবে একদম কচি কচি টাটকা এইরকম লাউ পাতা। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তবে কচি দেখে না শাকটা নেওয়ার চেষ্টা করবেন, তার মধ্যে অনেক লাউ পাতা থাকে। আমি বাড়ির গাছ থেকে বেশ কিছুটা পরিমাণে কচি কচি লাউ পাতা তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রেসিপিটা করার জন্য আমি এগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা না আমি টিফিন বক্সের মধ্যে করব না, একদম না সাধারণভাবে আপনারা কড়াইয়ের মধ্যে কিভাবে করে নিতে পারবেন সেটাই দেখিয়েছি, আর খুব সহজেই হয়ে যায়। তো দেখুন পাতাগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু একদম জলটা ঝরিয়ে তারপরে এরকমভাবে কুচিয়ে নিচ্ছি। এখানে সমস্ত পাতাগুলোকে আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি দেখার পর ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে অনুরোধ রইল রেসিপিটি শেয়ার করার জন্য। তো দেখুন এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত শাক কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, যেহেতু শাক রান্না করছি একদম মজে গিয়ে কিন্তু কম হয়ে যায়, আর তখন লবণের স্বাদ কিন্তু বেশি হয়ে যাবে। তো এটা বুঝে আপনারা ব্যবহার করবেন। তো দেখুন এখানে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে লবণগুলো আর হলুদ খুব ভালো মতো শাকের মধ্যে মিশে গিয়ে শাকটাকে নরম করে দেয়, আর এর মধ্যে থাকা যদি অতিরিক্ত জল থাকে সেটাকেও বের করে দেবে। তো এটাকে না ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দিলাম। এদিকে এই রেসিপির অন্যতম উপকরণ নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ। এটাকেও কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে কিন্তু লবণটা 2 থেকে 3 বার একটু একটু করে আমি ব্যবহার করছি। অবশ্যই কিন্তু আপনারা যখন রান্নাটা করবেন একটু লবণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমার চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিয়ে আমরা এই রেসিপির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে হলুদ সর্ষে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন মতো, আর হাফ চামচ মতো দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দেব হাফ চামচ এখানে গোটা জিরে, একটু কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। লবণটা দিচ্ছি এই কারণে, যেহেতু আমরা এখানে সর্ষের মধ্যে লবণ না দিলে অনেক সময় তেতো লাগে, সেই জন্য সামান্য 1 চিমটি দিয়ে এটাকে জল দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে দেখুন আমার লাউ পাতাগুলো একদম মজে গেছে, আর এখানে জলও ছাড়তে শুরু করেছে। আমি যেহেতু কড়াই করছি এই রেসিপিটা আজকে, তো এখানে এই জলটা বাদ দিচ্ছি না, আমার লেগে যাবে। আর আপনারা যদি টিফিন বক্সে করেন অতিরিক্ত জল থাকলে একটু চেপে বাদ দিয়ে নেবেন। এবার এই পাত্রের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আর রেডি করে রাখা মশলার পেস্ট। এবার এই মশলার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু আমি কড়াই রান্নাটা করছি, বারবার বলছি জলের পরিমাণটা একটু বেশি লাগে। টিফিন বক্সে করলে কিন্তু এতটা পরিমাণে জল লাগবে না, স্টিমের মধ্যেই কিন্তু অনেকটা জল তৈরি হয়ে যায়। তো দেখুন আমি এখানে এইবার ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি এখানে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে বাটাতেও ব্যবহার করেছি, আর একটু ঝাল বুঝে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু মাখা রেডি হয়ে গেছে। রান্নাটা জাস্ট 5 মিনিট মতো সময় লাগবে। হাফ চামচেরও কম একটু সর্ষের তেল দিলাম ফোড়ন দেওয়ার জন্য, একটু কালো জিরে দিচ্ছি ফোড়নে। এবার আমি এটাকে ফোড়নের একটা ফ্লেভার বেরিয়ে গেলে এর মধ্যে সমস্ত ম্যারিনেট করে রাখা মাছ, লাউ পাতা সমস্ত কিছু দিয়ে দেব। এবার এটাকে নাড়াচাড়া করে দেব, আর ঢাকা বন্ধ করে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে রান্না করব। এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়াতে যাবেন না, লোতে রেখে রান্নাটা করতে হবে। ওই 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। এবার ঢাকাটা দেখুন আমি বন্ধ করে দিচ্ছি, আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে রান্নাটা করব। 3 থেকে 4 মিনিট মতো সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আগে আর একবার ঢাকা খুলে আমি একটুখানি দেখে নিয়েছিলাম তলায় লেগে যাচ্ছে কিনা। তো দেখুন এইবার কিন্তু চিংড়ি মাছ, লাউ পাতা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু চেক করে নেবেন, সেদ্ধ না হলে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটুখানি রান্নাটা করে নিতে হবে। নামানোর আগে একটুখানি কিন্তু সর্ষের তেল দিতে একদম ভুলবেন না। এখন এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।